খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হলো যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তার দিলটা ভীত হয়ে যায়, কম্পিত হয়ে যায়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন, এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে ব্যাখ্যা করেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াতটা মুত্তাকিন যারা তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা তারা নিজের উপরে অন্যায়ভাবে কোনো পাপ কাজ কোনো অন্যায় করে ফেলে, সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহকে স্মরণ করে বলে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ গো অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মওলা গো মাফ করে দাও, ইস্তেগফার করে। আমার আল্লাহ ইস্তেগফারকারীদেরকে তো মোহব্বত করেন, ভালোবাসেন, আর ক্ষমা করেনেওয়ালা তো একমাত্র কে, সবাই বলেন কে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন অন্তরটা ভীত হয়ে যায়। অপরাধ করে ফেলছে, কোনো অন্যায় জুলুম করে ফেলছে, সাথে সাথে আল্লাহর দরবারে হাজির, অন্তরটা খুব খারাপ লাগতেছে, ও আল্লাহ গো ভুলে করে ফেলছি, মাফ করে দাও। আমার আল্লাহ তো দয়ালু, এত মায়াবী আল্লাহ, মাফ করতে খুব পছন্দ করেন, সুবহানাল্লাহ। আল্লাহর তো গুণ গফফার, আল্লাহর তো গুণ গফুর। আর কেনই জিকির করব না, কেনই আল্লাহকে স্মরণ করব না? আল্লাহকে স্মরণ করা তো আমাদের সকলের উপরে অপরিহার্য। আমি কোনো এমন ব্যক্তি যে ব্যক্তির কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, একটা ভিটা নাই, ওই ব্যক্তিকে যদি একটা বড় লোকের মাধ্যমে ওই ব্যক্তিকে একটা ঘর বানায়া দেয়, বাড়ি কিনে দেয়, তাহলে ওই ব্যক্তিটা যতবার ঘরে ঢুকে ততবার স্মরণ করে, মানুষের সাথে কথা বলে ভাই আলহামদুলিল্লাহ, ওই ভাই মহব্বত করে আমার ঘরটা দিছে, বিবি বাচ্চার সাথে স্মরণ করে। ওই ব্যক্তি যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে রাত 2টা-3টার সময় ফোন দিয়ে বলে ভাই আমাকে একটু সহযোগিতা করা লাগবে, ওই ব্যক্তিটা ওই রাত 2টার সময় গাড়ি নাই, কিচ্ছু নাই, হাইটা ওই ব্যক্তির সহযোগিতা করতে যায় কিনা বলেন? আমার আল্লাহ আমাকে কি দেন নাই? আমার আল্লাহ ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহু আকবার। নিজের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে আমার আল্লাহকে দেখতে পাই। আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, যে কারণে আমি আপনি দেখতে পারতেছি, আপনারা আমাকে দেখতে পারতেছেন। আমার আল্লাহ আমাকে হাত দিছেন, যার কারণে আমি সব কিছু ধরতে পারি। আমার আল্লাহ আমাকে পা দিছেন, এই জন্য এখানে আসতে পেরেছি। আমার আল্লাহ সব কিছু থেকে বড় নিয়ামত ব্রেন। যদি ব্রেন না থাকে কোনো কাজ করবে না। ব্রেন যদি না থাকে, হাত নাই, হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, সবই আছে, কিন্তু ব্রেন নাই, কোনো কাজ হবে বলেন? একটু নিজের দিকে তাকাই, আমার পাশ দিয়ে একটা অন্ধ মানুষ যায়, কত কষ্ট করে যায়, খাবার সামনে রাখলে কোন দিকে হাত দিবে, কিভাবে দিবে, কোনো কিছু তার দিকে তাকাইলে বোঝা যায় আমার চোখের কি দাম, চোখের কি মূল্য। সুবহানাল্লাহ। আমার জবানের কারণে আমি কথা বলতে পারি, সব কিছু বুঝাইয়া দিতে পারি। আমার আল্লাহ আমাকে এক একটা নিয়ামত, এক একটা অঙ্গ দিয়েছেন। ওই অঙ্গগুলোর যদি কোনো দাম কেউ দিতে পারবেনি বলেন?
পৃথিবী যদি একদিকে থাকে, সব মূল্য দিয়ে দিলে একজন অন্ধকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। এই জন্য এত সব নিয়ামত কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? আওয়াজ দিয়া বলেন কে? ওই আল্লাহকে তো সব সময় স্মরণ করতেই হবে। কেন করব না? আমার আল্লাহ সবাইকে নাকের জায়গায় নাক দিছে, চোখের জায়গায় চোখ দিছে, মুখের জায়গায় মুখ দিছে। যদি নাকটা অন্য জায়গায় হইতো, কেউ আমার দিকে তাকাইতো না। ও আল্লাহ, আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, প্রত্যেককে প্রত্যেকের জায়গায় নাক চোখ দিয়ে আবার গঠনকে আলাদা করে দিছেন, সবাইকে আলাদা আলাদা গঠন দিছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে চিনেন? আমার আল্লাহ আল্লাহু আহাদ, لا شريك له، لا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره، قديم بلا ابتداء، دائم بلا انتهاء، لا يفني ولا يبيد ولا يكون إلا ما يريد। আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তাকে কেউ অক্ষম করতে পারে না, তার পর্যন্ত কারো ব্রেন যাবে না, কারো গবেষণা করার শক্তি আল্লাহকে নিয়ে হবে না। মেমোরি 16 GB, তাকে বেশি যদি চেষ্টা করা হয় তাহলে ফুল মেমোরি বলে না, ওখানে সমস্যা হয়ে যায়, ভাইরাস ঢুকে যায়। আল্লাহকে চিন্তা করার যোগ্যতা আমাদের কারো আল্লাহ দেন নাই। আল্লাহ কাদিমুন বেলা ইবতেদা, দাইমুন বেলা ইন্তেহা, যার শুরুও নাই, যার শেষও নাই, তিনি হচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দিলেন। একটা চোখের যদি শুকর আদায় করি 24টা ঘন্টা রবের দরবারে যদি সেজদায় থাকি, এরপরেও শেষ হবে না। হবে নি? সবাই বলেন। আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিছেন। আসমান থেকে যদি পানি না আসতো, আর জমিনে যদি পানি না দিত, কেউ দুনিয়াতে জীবিত থাকতে পারতো না। কোরআন তো নিজেই বর্ণনা দিছে। মা পানি, এই পানি আসমান দিয়ে মানুষের জন্য, এই আকাশটাও মানুষের জন্য, এই জমিনটাও মানুষের জন্য। আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামতকে গণনা করলে শেষ করা যাবে না, যা শেষ করার মতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব কিছু করনেওয়ালা জাত, সব কিছু করার যিনি একমাত্র ক্ষমতা রাখনেওয়ালা, রব্বুল আলামিন, সব আলমের রব। একটা আলম শুধু মানুষ, যে মানুষ সারা পৃথিবীতে 750 কোটি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিন রাতের পরিবর্তনের মধ্যে, দিন শেষ হয় আর রাত শুরু হয়ে যায়, রাত শেষ হয়ে দিন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সবগুলোর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। কাদের জন্য? আল্লাহ বলেন যারা বুদ্ধিমান তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, ওই আল্লাহ বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। বুদ্ধিমানের পরিচয়
যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, মানুষের অবস্থা তিন ধরনের হয়। হয়তো দাঁড়াইয়া থাকে, না হয় বইসা থাকে, না শুইয়া থাকে। দাঁড়ানো এবং বসার মাঝখানে আলাদা অবস্থা আসেনি, নাই। শোয়া এবং বসার মাঝখানে আর কোনো অবস্থা নাই। মানুষের অবস্থাই তিন ধরনের। যারা দাঁড়াইয়াও আল্লাহকে স্মরণ করে, বৈশাও আল্লাহকে স্মরণ করে, শুয়াও আল্লাহকে স্মরণ করে, আর স্মরণ করে তাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির মধ্যে গবেষণা করে, চিন্তা করে, চিন্তা করে বলে রব্বানা, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ গো পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছ, কোনো জিনিসই অযথা সৃষ্টি করনি। সুবহানাল্লাহ। একটা মশা থেকে, মাছি থেকে নিয়ে, একটা পিপিলিকা থেকে নিয়ে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, সব মানুষের উপকারের জন্য, সবই ফায়দা, সবই উপকার আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহকে যারা স্মরণ করে, যখন স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়। কোনো খারাপ কাজ করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে কেমন যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুত তাওয়াব, আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন অন্তরটা ভীত হয়ে যায়, নরম হয়ে যায়।